আজকে আমরা কুরবানি দিই, কুরবানি আমরা দিই। কুরবানির একটা ভুল যদি আমি করি, আপনি করেন, তাহলে আমার আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। সেই ভুলটা কি? কমন একটা ভুল, সচরাচর এটা দেখা যায়। সেই ভুলটা হলো, আমরা 1 লাখ অথবা 2 লাখ 3 লাখ টাকা দিয়ে গরু কিনলাম, হাসিল দিলাম, দালালকে টাকা দিলাম, এরপরে গাড়ি ভাড়া দিয়ে দূর থেকে নিয়ে আসলাম, গাড়িওয়ালাকে দিলাম, এরপরে যার কাছে গরুটা রাখলাম খাওয়ার জন্য, রাখালের কাছে, তাকেও দিলাম, বেশ টাকা, বড় বড় অঙ্কের টাকা দিলাম। কিন্তু যে মানুষটা আপনার কুরবানিটা হালাল করতেছে, আপনার জন্য জবাই করতেছে, তাকে আমরা 100 টাকা 50 টাকা কেন দেই? যদি ওই মানুষটা খুশি না হন, আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। আপনি 2 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারছেন, আপনি 5,000 টাকা তাকে দিতে পারেন না? 1,000 টাকা তাকে দিতে কষ্ট হয়। কুরবানি আপনাকে কে দিতে বলেছে মুরব্বী? আপনি দালালকে দিতে পারেন, আপনি হাসিল দিতে পারেন, এরপরে আপনি ওই যে আরো নাটকি ফাটকি জায়গায় দিতে পারেন, কষ্ট ঠেকে না। 10,000 টাকার গরু, 10 লাখ টাকার গরু আপনি 20 লক্ষ টাকা দিয়ে কেনেন, এতে আপনার ঠেকে না, আপনার ইমামকে দেওয়ার সময় ঠেকে। বেঈমান, এগুলো বেঈমান, নিমো খারাপ। আপনাদের একজনের কুরবানি হবে না, একজনের কুরবানি হবে না। উলামায়ে কেরাম থেকে মাসলা নিয়েন। কুরবানি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি। 5,000 টাকা 10,000 টাকা ভাগ আমরা বড় অঙ্ক নিয়ে নিই। 1,10,000 টাকার গরুটা আমরা 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দিয়ে কিনতেছি। এখানে আমার বাদে না, ইমামকে আমরা 2,000 টাকা দিব, 7 জন মিলে 5 জন মিলে। এখানে মানুষ কুতুর কুতুর শুরু হয়ে যায়। কেন? চুলকায় আপনার, চুলকায়। ইমামকে দিলে চুলকায়, ইমামকে দিবেন, ইমামকে দিবেন। একটা কথা শুনেন, আজকে ইমাম সমাজ অবহেলিত, ইমাম সমাজ অবহেলিত। আজকে ইমামকে আপনার সহযোগিতা করবেন।